জল খাবার রেডি কি না? কি হয়েছে পূর্ণিমা? আজ তো মিছরির রান্নাঘরে প্রথম দিন, সবকিছু তোকেই করতে হবে। ভুলে গেছিস কাল যে লিখে দিয়েছিলি? আমার তো মনে আছে দিদি, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো মিছরিকে একাই এই নিয়ম পালন করতে হবে, যেটা ওর দ্বারা সম্ভবই। কি হলো? তুই কিছু বলছিলি যে নিয়ম পালন করা ওর পক্ষে সম্ভব নয়। সম্ভব। চল যাই, চল। অশ্বিন বাবা, আজ খুবই ইম্পর্টেন্ট মিটিং সাউথ আফ্রিকার ক্লায়েন্টের সঙ্গে। ওকে। ওরে বাবারে, আজকে তো অনেক কিছুই বানিয়েছে দেখছি দিনেশ। মনে হচ্ছে মা রান্নাঘরে গিয়েছিলেন। সবকিছু মিছরি রান্না করেছে প্রতাপ। আমার খিদে নেই মা, আমি অফিস যাচ্ছি। অশ্বিন আয় বাবা, দেরি হয়ে যাচ্ছে। আসলে বাবা, আমার খিদে পেয়েছে, অল্প কিছু খেয়ে যাই না। বাবা অফিসে টিফিন করে নিবি, চল। বাবা 10 মিনিটও নেই? 10 মিনিটের মধ্যে এই পেটুক তো এই খাবার 10 বার হজম করে দেয়। বাচ্চাগুলোকে খালি পেটে অফিসে নিয়ে যাবে? খেতে দাও না ওকে, আর তুমিও একটু খেয়ে নাও। বাবা প্লিজ, জাস্ট 2 মিনিট লাগবে পাক্কা, তার থেকে বেশি টাইম নেব না। তবে ভাত খাবে? ভাগ্যের ব্যাপার হলো এই যে আমি ফাঁকিবাজ বাবলুকে পেয়েছি আর মিছরি অর্জুনকে। আপনি জানেন মাসি, যতক্ষণ না টেবিলে রাখা প্রত্যেকটা জিনিস তৈরি হয়েছে অর্জুন মিছরির সঙ্গে রান্নাঘরেই ছিল। ভগবান ভালো করুক অর্জুনের। অর্জুন, তুই ওকে সাহায্য করেছিস? হ্যাঁ ঠাম্মি। ঠাম্মি, ঠাম্মি এটা তুমি, ঠাম্মি এটা। প্রথমে প্রতারণা করে আমার নাতিকে বিয়ে করলে, তারপর প্রতারণা করে নিয়ম পালন করলে। তোমাদের অনাথ আশ্রমে প্রতারণা ছাড়া আর কিছু শেখায় না নাকি? আরে এটাই নিয়ম যে সমস্ত রান্না নতুন বউ একলাই করে। আমি পালন করেছি, কল্পনা পালন করেছে, যশোদা পালন করেছে, স্বামীর সাহায্য ছাড়াই। আমাদের বিয়েতে তো সমস্ত নিয়ম আমি পালন করেছিলাম, তুমি তো নাক ডাকিয়ে ঘরের মধ্যে ঘুমোচ্ছিলে। চুপ করো তো, মজা দেখো চুপ করে। তোমার কাছে সবকিছুই খেলা, তাই না? এই বিয়ে, আমাদের অনুভূতি, সবকিছু। পূর্ণিমা, একটু সুযোগ পেয়েছিস তো কথা শোনাচ্ছিস মেয়েটাকে কেন? সুযোগ তো ওই করে দিয়েছে দিদি। জিজ্ঞেস করো ওকে, ওকে জানতো না এই সবকিছু ওকে একাই করতে হবে? সব জানতাম মা, বড়দের মান সম্মান, তাদের কথা আমাদের অভিজাত পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই মেয়েটার কাছে সবকিছু মজা। ও এমন কি ভুল করেছে বাবা? ও তো একাই বিয়েটা করেনি,
বিয়েটা যখন দুজনে করেছি তখন নিয়ম পালনগুলো একসাথে করতে কি প্রবলেম? কারণ এটাই নিয়ম, বহু বছর ধরে মানা হয়। তবে অনেক দিন ধরে চলে আসছে বলেই সেটা যে ঠিক তার কি গ্যারান্টি আছে? আই মিন, আমরা তো এই টায়ার্ড আর পুরনো নিয়মকে একটু রেস্টও দিতে পারি, তাই না? অর্জুন, পরম্পরা, প্রতিষ্ঠা, সম্মান এই সব কিছুর দোহাই না তুই দিবি না। আগে তো ভুল করতো আর এখন বদমাইশি করছে। আম সরি বাবা, কিন্তু আমি কোনো ভুল করিনি। ভুল তুমি করেছো, দাদু করেছে, ঠাম্মি করেছে, মা করেছে, রান্নাঘরে সাহায্য না করে। পুরুষ মানুষের কাজ হলো ইনকাম করা, রান্নাঘরে রান্না করা নয়। আর সেই কাজগুলো মেয়েরা অনেকদিন ধরেই করছে, আর বাইরের কাজও করে। কি করে? দেবী মা মেয়েদের শক্তি দিয়েছে অর্জুন, যাতে ও সংসারও সামলাতে পারে আর প্রয়োজন পড়লে সেটা চালাতেও পারে। এটা শক্তি নয় ঠাম্মি, এটা পৃথিবীর সবথেকে বড় স্ক্যাম। যা কিছু মানুষ রটিয়েছে, এটাই পৃথিবীর সবথেকে বড় মিথ্যে ঠাম্মি। এটা মেয়েদের শক্তি নয় ঠাম্মি, তাদের দুর্বলতা। কারণ পুরুষরা যদি হেল্প না করে তাহলে মেয়েদের কাছে কোনো অপশনও থাকে না, নিজেদেরই সবকিছু করতে হয়। আনফর্চুনেটলি আমার বাবা আর আমার দাদু এই স্ক্যাম আর এই মিথ্যের অংশ হয়ে গেছে। থ্যাংক গড মিছরি আমার কাছ থেকে হেল্প চেয়ে আমাকে বাঁচিয়ে নিয়েছে। আর একটা কথা নয় অর্জুন, পুরুষ মানুষ হেড অব দ্য ফ্যামিলি, রান্নাঘরে তার কোনো কাজ থাকে না। এ কেমন হেড অফ দ্য ফ্যামিলি বাবা, যে একটু রান্না করে নিজের বাচ্চাদেরও খাওয়াতে পারে না? আই এম সরি, কিন্তু আমি এই ডেফিনেশনে এগ্রি করি না। কি করছো তুমি? ভাবছি কল্পনা, ভাবছি যে কয়েক বছর আগে আমি কেন ওর গায়ে হাত তুলে নেই। যদি হাত তুলতেই হয় তাহলে ভগবানকে ধন্যবাদ দেওয়ার জন্য তোল, এমন সুপুত্র পেয়েছিস। কুপুত্র মা, সেই কুপুত্র। তুই ভুল করছিস। ও নিজের স্ত্রীকে সম্মান করে, ছেলে মেয়ের পার্থক্য করে না। কি এমন অন্যায় করেছে? ওরা কোনো অন্যায় করেনি, বুঝেছিস? আই এম সরি বাবা, যদি তোমার খারাপ লেগে থাকে আই এম সরি, কিন্তু আমি সেটাই বলেছি আর সেটাই করেছি যেটা আমার ঠিক মনে হয়েছে। এবার নিশ্চয়ই খুব খুশি। যেই অর্জুন বড়দের সামনে হ্যাঁ হু ছাড়া কোনো কথা বলতো না, আজ সে চেঁচাচ্ছে শুধু তোমার জন্য। সাবাস মা, সাবাস।